বন্ধু নমস্কার। বিজেপির ভয় কোন তৃণমূলকে নিয়ে? মূল তৃণমূলকে নিয়ে না ভুল তৃণমূলকে নিয়ে? ভুল তৃণমূল মানে বিজেপির নেতাদের ভাষায় যে ভালো তৃণমূল তারা হলো ভুল তৃণমূল, আর মূল তৃণমূল হলো তারা যাদের কাছে তৃণমূলের নাম আছে, প্রতীক আছে, সংগঠন আছে, চেয়ারপারসন আছে, সব কিছুই আছে। এবার কথা হলো যে বাংলাতে বিজেপি হারিয়েছে তো মূলত মূল তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য। মূল তৃণমূলকে বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা, বিজেপির সমর্থকরা, বিজেপির ভোটাররা দিন রাত পরিশ্রম করে একদম আকাশ পাতাল একাকার করে দিয়ে তারা লড়াইয়ে বিজয়ী হয়েছে। কিন্তু বিজয়ী হওয়ার পরে যখন আপনার তৃণমূলের মধ্যে বিভাজন হয়ে গেল, তার মধ্যে যখন দেখা গেল যে একটা তৃণমূল ভুল তৃণমূল, অর্থাৎ তারা ভুল পথে রয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা মূল তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা তৃণমূল হয়ে গেছে। আর একটা তৃণমূল মূল তৃণমূল মানে যার কাছে যেখানে মূলটা রয়েছে, সংগঠন মানেই তো মূল, আর নির্বাচিত জনপ্রতিনিধি মানে তো আর সংগঠন না, ফলে সেটাকে ভুল বলা যেতে পারে। এবার এই দুটোর মধ্যে বিজেপির নেতাদের লাইন অনুসারে যদি বলা যায়, তাহলে যারা ভুল পথে গেছে তারা ভালো তৃণমূল, মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করছেন, যারা কথায় কথায় অভিষেক ব্যানার্জির অধ্যত্বের সমালোচনা করছেন, তারা হলেন ভালো তৃণমূল। আর যারা আপনার রয়ে গেছেন মমতা অভিষেকের সঙ্গে, তারা হলেন মূল তৃণমূল। এবার এদের মধ্যে কে কার কাছে ভালো এবং কেন ভালো? বিজেপির যারা বড় নেতারা রয়েছেন বা বিজেপিতে যারা রাজ্য স্তরের, কেন্দ্রীয় স্তরের নেতারা, তারা তাদের কাছে প্রধান আপনার টেনশন হলো যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভাতে এবং লোকসভাতে দুর্বল করে দেওয়া, লোকসভা এবং রাজ্যসভাতে দুর্বল করে দেওয়া, যাতে আগামী দিনে বিভিন্ন বিল পাশ করানোর ক্ষেত্রে কোনো বাধা হয়ে মমতা এবং মমতার অনুগামী তৃণমূল যাতে আপনার সামনে দাঁড়াতে না পারে। তো তার কারণে মমতা ব্যানার্জির হাত থেকে তার এমপিদেরকে আলাদা করে দেয়া এবং এমএলএদেরকে আলাদা করে দেয়া, যাতে বিধানসভাতেও তৃণমূলের প্রচণ্ড আপনার অ্যাগ্রেসিভ ভূমিকার কারণে রাজ্যে সরকার চালাতে যাতে শুভেন্দু অধিকারীর কোনো অসুবিধা না হয়, তো তার জন্য রাজ্যেও এটা করা। এটা তাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ তারা জানে যে যদি তৃণমূলটা সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে মমতা ব্যানার্জির সঙ্গে থেকে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার ঘুরে দাঁড়ানোর উদ্দেশ্যে যদি পথে নেমে যান এবং সবাই যদি সম্পূর্ণ শক্তি নিয়ে তার সঙ্গে লড়াইয়ে নামেন, তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ট্যাকেল করা অন্তত পক্ষে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের পক্ষে সম্ভব হবে না। এটা রাজ্যের রাজনীতিতে একটা বিপরীত পরিস্থিতি তৈরি করতে পারে, যেটা বিজেপির পক্ষে যথেষ্ট বিড়ম্বনার কারণ হবে। তো তার কারণে তারা চেয়েছে, মনে প্রাণে চেয়েছে যে বিজেপির মধ্যে, তৃণমূলের মধ্যে একটা ডিভিশন হোক। এবার তৃণমূলের মধ্যে যারা ডিভিশনের পথে যাবেন তারা হয়ে যাবেন ভালো তৃণমূল, এবং ভালো তৃণমূলদেরকে আগামী দিনে বিজেপিতে ঢুকিয়ে নিয়ে গিয়ে তাদেরকে আদর যত্নে রাখা, তাদেরকে সামান্য হলেও ক্ষমতা দিয়া, সেটা ভাবা যেতে পারে। এটা হলো নেতাদের বিষয়। এবার কর্মীদের বিষয়টা কি? নেতারা যেটা চেয়েছেন, নেতারা যেটা করেছেন বা করছেন বলে অভিযোগ আছে, বা নেতারা যে লাইনে যেতে চাইছেন, কর্মীরা কি সেই লাইনে খুশি? গতকালকের একটি ঘটনা আপনারা খুব ভালো করে জানেন। যোগা দিবসের একটি অনুষ্ঠানে আপনার বিজেপির একজন মন্ত্রী একজন ভালো তৃণমূল বা ভুল তৃণমূলকে সঙ্গে এনে বসিয়েছিলেন। এবার বিজেপির আরেকজন বিধায়ক তিনি প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে তিনি সেখান থেকে সরে যান, এবং পরবর্তী সময়ে তাকে বলতে শোনা যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যে তিনি কোনোভাবেই তার কর্মীদের যে মানে চাহিদা, কর্মীদের যে ইচ্ছা অনিচ্ছা, সেটাকে তিনি অবজ্ঞা করতে পারবেন না। তো তার মানে বোঝা গেল যে এই ভালো তৃণমূলকে বিজেপির কাছাকাছি ঘেঁষতে দেখতে বিজেপির সাধারণ কর্মীরা কোনোভাবেই রাজি না।
তারা আরো অনেক জায়গাতে অনেক সময়ে বলেছেন গত 1 মাসে 1.5 মাসের মধ্যে যে তারা কোনোভাবেই চান না যে তৃণমূলের যে নেতারা, তৃণমূলের যে কর্মীরা, যে মাতব্বররা তাদের ভাষায় এতদিন বছরের পর বছর ধরে বিজেপির কর্মীদের ওপর অত্যাচার করত, তাদেরকে নানান রকমভাবে যন্ত্রণা দিত, অপমান করত, তাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার কারণ হতো, সেই তাদেরকে ভালো খারাপ এগুলি তারা বুঝতে রাজি না। তাদেরকে কোনোভাবেই বিজেপিতে জায়গা দেওয়া যাবে না এবং বিজেপির নেতারা কোনোভাবেই তাদের সঙ্গে মানে ওই রকম মাখামাখি করতে পারবেন না। এটা হলো সাধারণ বিজেপি কর্মীদের বক্তব্য এবং সেইটাকেই বুঝতে পেরে বিজেপিরই একজন এমএলএ, তিনি অল্প বয়সের এমএলএ, তিনি বিজেপিরই আরেকজন এমএলএ কাম মন্ত্রী তার সঙ্গে ত্যাগ করে তিনি বাইরে বেরিয়ে আসেন। এবার এইটা কি বোঝায়? এইটা বোঝায় যে বিজেপির রাজ্য এবং রাষ্ট্রীয় স্তরের নেতারা মূল তৃণমূলকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করলেও এবং যে কোনো মূল্যে মূল তৃণমূলকে দুর্বল করতে চাইলেও বিজেপির সাধারণ কর্মীদের কাছে এখন আর মূল তৃণমূল আসল প্রতিদ্বন্দ্বী না, তাদের কাছে এখন ভুল তৃণমূলই হলো আসল প্রতিদ্বন্দ্বী। তাদের কাছে এখন বিচ্ছিন্ন তৃণমূলই আসল প্রতিদ্বন্দ্বী, তাদের কাছে এখন ভালো তৃণমূলই আসল চিন্তার বিষয়। কারণ হলো যে এই যারা এখন ভালো সাজছেন, শুধু ভালো যে সাজার প্রধান শর্ত কি? অলিখিত প্রধান শর্ত হলো যে ভাই একবার বলে দিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা রসাতলে গেছিল, এতদিন একদম বাজে অবস্থায় ছিল, অভিষেক ব্যানার্জি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন, অহংকারের চরম সীমায় ছিলেন, রাজকীয় আচার আচরণ করতেন, তারপর উদ্ধত আচরণ করতেন, ইত্যাদি ইত্যাদি বলতে হবে। এই কথাগুলো যদি বলা যায় মানে এই দুজনের বিরুদ্ধে যত কথা বলা যাবে তত ভালো হওয়া সহজ হবে। তো এই যে ভালো হওয়ার একটা মডেল তৈরি করা হয়েছে, সেই মডেলটাকে খুব সুচারু রূপে আপনার তারাই বেশি করে ব্যবহার করছেন বলে অভিযোগ আসতে শুরু করেছে, যারা এতদিন বিজেপির নাম শুনলে পর্যন্ত ছিছি করতেন এবং বিজেপির কর্মীরা তাদের কাছ থেকেই নাকি সবচেয়ে বেশি যন্ত্রণা পেতেন। তাদের অহংকার ঔদ্ধত্যের যন্ত্রণায় বিজেপির সাধারণ কর্মীরা অতিষ্ঠ থাকতেন। এবার যেহেতু বিজেপির সর্বোচ্চ স্তরের নেতারা বলে দিয়েছেন ভালো তৃণমূল খারাপ তৃণমূলের একটা হিসেব রয়েছে, সেহেতু তারাই সবার আগে এটার সুযোগ গ্রহণ করে এবার নিজেদের পিঠ বাঁচানোর জন্য বিভিন্ন অসুবিধা যাতে তাদের না হয়, তাদের বাড়িতে যাতে ইডি সিবিআই এর রেড না পড়ে, রাজ্য পুলিশ যাতে তাদেরকে কোনো রকমভাবেই ডিস্টার্ব না করে এবং ডিম থেরাপির কথা যে বলা হচ্ছে খুব বহুল চর্চিত হয়ে গেছে, সেই ডিম থেরাপি যাতে তাদের বিরুদ্ধে তাদের জীবনে তাদের ক্ষেত্রে প্রয়োগ না করা হয় সেটা নিশ্চিত করার জন্য তারা হঠাৎ করে সহজে শর্টকাটে ভালো তৃণমূল সেজে আপনার বিজেপি মুখী হয়ে গেছেন। এখন কেউ কেউ তো বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা পঞ্চমুখ হচ্ছেন, যারা আগে শুভেন্দু অধিকারীকে মানে যতটা সম্ভব তীক্ষ্ণ বাক্যবাণে জর্জরিত করতেন, শুভেন্দু অধিকারীর মধ্যে কোনো জিনিস ভালো দেখতেন না, কেউ কেউ তো গাদ্দার পর্যন্ত বলতেন, তাদের কাছে এখন শুভেন্দু অধিকারীর সব কিছুই ভালো লাগছে। যেমনভাবে ভগবান নারায়ণের কোনো দোষ থাকে না, ত্রুটি থাকে না, নারায়ণের একেবারে আপাদ মস্তক সমস্ত কিছুই ভালো, ঠিক তেমনিভাবে তারা এখন শুভেন্দু অধিকারীর মধ্যে একরকম নারায়ণের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তো এইটা দেখে আতঙ্কিত হয়ে গেছেন বিজেপির সাধারণ কর্মীরা। তারা এবার বুঝতে পারছেন না যে তারা যাদের বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করেছেন, যাদের যন্ত্রণা তারা অতিষ্ঠ থেকে তাদেরকে ক্ষমতাচ্যুত করাটা জীবনের একমাত্র ধ্যান জ্ঞান বলে মনে করেছিলেন, এবার কি আবার তাদেরই অধীনে থাকতে হবে? তাদেরই অধীনে তাদেরই নেতৃত্বে কি রাজনীতি করতে হবে? কারণ যদি ভালো তৃণমূল হয়ে যাওয়া ভুল তৃণমূল যাদেরকে বলি আমি, কারণ এরা তো মূলের সঙ্গে অনেকেই বলেন যে বিশ্বাসঘাতকতা করেছেন, বেমানি করেছেন, এগুলো বলা হচ্ছে, তো তারা
যদি আপনার বিজেপিতে চলে আসে বা বিজেপির নেতাদের ঘনিষ্ঠ থাকে, তাহলে এদের কোনো অন্যায়ের বিরুদ্ধে কি বিজেপির কর্মীরা আওয়াজ তুলতে পারবেন? এরা যদি এদের সঙ্গে তো এদেরও কিছু অনুগামী যারা এতদিন ধরে আপনার চর্বচস্য লেজ্জপেয় হয়েছিলেন, তারাও তো বিজেপিমুখী হয়ে গেছেন অলরেডি, এবং তারাও নিজেরা আগে যেরকম উৎপাত করতেন সেই রকম উৎপাত তো তারা এবার আরও নতুন উদ্যমে করবেন। তো তাদের বিরুদ্ধে কি বিজেপির কর্মীরা টু শব্দটি করতে পারবেন? তারা কি তাদের যে অতীতের দোষগুলো রয়েছে সেগুলোর হিসেব চাইতে পারবেন? তারা যদি এখন ওই বিজেপি পন্থী বা এনডিএ পন্থী আপনার এমপি এমএলএ বা নেতাদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে দলের মধ্যে তাদেরই ভালোবাসার দলের মধ্যে তাদের কি নিরাপদে থাকতে পারবেন? তাদের কি জায়গা থাকবে? না, ওই বাইরে থেকে ভালো তৃণমূল হয়ে কাছে আসা নেতা এবং তাদের অনুগামীদের প্রাধান্য দিতে গিয়ে এই বিজেপিরই মহা দুঃসময়ের মহা যন্ত্রণা সহ্যকারী কর্মীদেরকেই কি বিজেপি অবহেলা করবে? ফলে এখন বাংলার রাজনীতিতে এবং অন্যান্য রাজ্যের মানুষও এদিকে তাকিয়ে রয়েছে, সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে যে বিজেপি শেষ পর্যন্ত মূল তৃণমূল আর ভুল তৃণমূলের মধ্যে প্রভেদ করতে গিয়ে, মানে ভালো তৃণমূলের মধ্যে প্রভেদ করতে গিয়ে নিজের দলের কর্মীদের প্রতি কতটুকু ন্যায় করে আর কতটুকু অন্যায় করে। আর বিজেপির কর্মীরা যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অগ্নিশর্মা হয়ে থাকতেন, তারা কি এখন আর তাদের বিরুদ্ধে সেই পরিমাণ ক্ষোভ মনের মধ্যে পোষণ করেন? না, তারা মনে করতে শুরু করেছেন যে ভাই ওরাই যদি ক্ষমতায় থাকতো তাহলে তো দলের মধ্যে এই টেনশনটা থাকতো না, যেটা এখন শুরু হয়েছে। আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, আর এই চ্যানেলের মেম্বার হয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে চ্যানেলটাকে আরও মজবুত করার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।